মানুষ মাঝে মাঝে দেখবেন বলে, এমনভাবে কথাগুলো বলে যে মনে হয় যেন এই দাড়িওয়ালা লোকটাই বাটপার, দাড়ি রাখলেই বাটপার। মাঝে মাঝে বলে দাড়ি রাখিয়া বাটপারি করতেছে, দাড়ি রাইখা সে এ, এই করে সেই করে। আসলে দাড়িওয়ালা বাটপার হয় না, বাটপাররা মাঝে মাঝে দাড়ি রাখে। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন যে দাড়িওয়ালা কখনো বাটপার হতে পারে না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করে ধারণ করে সে কখনো বাটপার হয় না। বরঞ্চ বাটপাররা মাঝে মাঝে দাড়ি রাখে, এটা মনে রাখবেন, এটা একদম দিলের মধ্যে লেখে রাখবেন। আবার অনেকে কয় কি জানেন, কয় নামাজ পড়ে আবার সুদ খায়, আবার ঘুষ খায়। আসলে এটার ব্যাখ্যাটা এমন না। আসলে নামাজি কখনো অন্যের হক মেরে খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। বুঝতে পারছেন? মাঝে 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 অন্যের হক মেরে খাওয়া ব্যক্তি, সুদের কারবারি করা ব্যক্তি, খারাপ কাজ করা ব্যক্তি নামাজি হয়। কথা বলছেন? কথা বুঝাইতে পারিনি আমি। হ্যাঁ, দাড়িওয়ালা কখনো বাটপার হয় না, বাটপাররা মাঝে মাঝে দাড়ি রাখে। নামাজি কখনো অন্যের হক মেরে খায় না, জিনা করে না, খারাপ কাজ করে না। বরঞ্চ জিনাকারী, সুদ খাওয়ার ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে। আবার অনেকে কয় বোরকা পরছে, বোরকা পইরা এই কি করছে, বোরকা পইরা ডেটিং করে, পর্দা কইরা এই কাজ করে, সেই কাজ করে। কথা বুঝতে পারি না আপনাদের? মানে কি বলে কে পর্দাশীল, বোরকা পরা পর্দাশীল মেয়েদেরকে অনেকে কি বলে, খারাপ বলে, তার অতীত টেনে নিয়ে আসে। আসলে বিষয়টা কি জানেন, বোরকা পরা পর্দাশীল মেয়ে কখনো ছেলেদের সাথে দেখা করতে যায় না, ডেটিং করে না। কিন্তু বেপর্দা, বেহায়া, অশ্লীল, নির্লজ্জ মেয়েরা মাঝে মাঝে বোরকা পরে। এটা বুঝতে পারছেন তো? পর্দাশীল মেয়ে কখনো 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 কোনো দিন ডেটিং করতে যায় না, কারণ পর্দাও করতেছে আল্লাহর জন্য। আমি আমার নিজেকে লুকায়ে ফেললাম আল্লাহর জন্য, বিধান আল্লাহর, হুকুম আল্লাহর, এই জন্য। কথা বুঝতে পারছেন? এই জন্য মনে রাখবেন, দাড়িওয়ালা বাটপার হয় না, বাটপাররা মাঝে মাঝে দাড়ি রাখে। নামাজি কখনো অন্যের হক মেরে খায় না, অন্যের হক মারা ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে। বোরকা পরা পর্দাশীল মেয়ে কখনো ডেটিং করতে যায় না, ছেলেদের সাথে সাক্ষাৎ করতে চায় না। বরঞ্চ বেহায়া, বেপর্দা, অশ্লীল, নির্লজ্জ এরা মাঝে মাঝে বোরকা পরে। এটাই হচ্ছে পার্থক্য। তো আজকে থেকে আর বলবেন, আর বলবেন কখনো যে দাড়ি রেখে এটা করে? বলবেন পর্দা করে ওটা করে? বলবেন না। বরঞ্চ ওর চরিত্রের মধ্যে কালি লেপন যদি লেগে থাকে, তাহলে মনে রাখবেন ওই বেপর্দা, বেহায়া, অশ্লীল, নির্লজ্জ, ও ওর নির্লজ্জ, ওর বেহায়াপনার জন্য, ওর খারাপ কাজের জন্য ও একটা পর্দাশীল ভালো রূপ ধারণ করেছে, প্যাকেটিং হয়েছে। এজন্য সব পর্দাশীল মেয়েরা খারাপ না, আমার মায়েরা খারাপ না। কিন্তু কিছু বেহায়া, নির্লজ্জ, বেহায়াদের জন্য, অশ্লীলদের জন্য আজকে এই অবস্থা। আমি বুঝাতে পারছি আপনাদেরকে বাবারা? কখনো কোনো দিন কোনো সময় এই বিষয়টা নিয়ে আমাকে আর কখনো বলবেন না। কথা বুঝতে পারছেন? এই যে আপনি বললেন যে আমার ভাই দাড়ি রাখে, টুপি রাখছে, নামাজ পড়ে, সবগুলো আমার জায়গা মেরে খেয়েছে। না, আপনার ভাই বাটপার, সে এখন বাটপার নামাজি হইছে, বাটপার দাড়ি রাখছে। কথা বুঝতে পারছেন? কিন্তু দাড়িওয়ালা নামাজি তারা বাটপার না, চিটেন না, সুদখোর না, ঘুষখোর না। পরিবর্তন হন ভাই, পরিবর্তন হন। বুঝতে পারছেন ইনশাল্লাহ? আমাদের দরবার, আমাদের দারুস সেবা কমপ্লেক্স, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এটাকে অলিয়া উলিয়াদের রুহানি সহবতের মাধ্যমে পরিচালনা করেন। অর্থাৎ এখানে আইসা আপনার যে কোনো একটা মন করা কথা বললেই গ্রহণ করা হবে না বাবা। ভেঙে যাওয়া জিনিসকে আমরা জোড়া লাগাই আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার।